আমি দেখতে পাচ্ছি 2025 সালে এমনও হতে পারে একটা পারমাণবিক যুদ্ধ ভারত, পাকিস্তান, রাশিয়া, ইউরোপ মিলে হলো, লাস্টে আমেরিকা, চীন লাগলো, লেগে গোটা পৃথিবী পারমাণবিক কালো ধোঁয়ায় ছেয়ে গেল। আর অলৌকিক যুগ, এটাই অলৌকিক যুগে যে 10টা অলৌকিক বড় বড় ঘটনা ঘটবে, একটা হলো দোখান। সূরা দোখানের আয়াত 10 নম্বর আয়াত, فارتقب يوم تأتي السماء بدخان মুবিন। অপেক্ষায় থাকো, অপেক্ষা করো, দেখতে থাকো, পর্যবেক্ষণ করো, সময় গুনো, বেখবর থাইকো না। ভয়াবহ বিপর্যয় আসবে। তুমি ইরতিকাব মানে হলো পাহারা দাও, বিশ্ব পরিস্থিতি মনিটরিং করো, খবর রাখো। আগের যুগে তো আকাশ থেকে আযাব আসতো, এবার আযাব তো মানুষের কাছে পৃথিবীর মধ্যে রেডি, ঠিক না? যে পরমাণু বোমা রেডি করে রাখছে, এগুলি যদি বাস্ট করা হয়, করবে তো, এগুলি তো বানাইছে বাস্ট করার জন্য। সেই দুর্যোগে সর্বোচ্চ 3 থেকে 4 দিন, এর বেশি না, 3 থেকে 4 দিনে পৃথিবীর 500 কোটি মানুষ বিদায় হয়ে যাবে। সেই বিপদের মধ্যে আমরা আছি। গত 1 শতাব্দী ছিল শয়তানের শতাব্দী, ওই শতাব্দীতে পচাই ফেলছে পৃথিবীটাকে। এখন আর আল্লাহ সহ্য করবেন না, পৃথিবীকে উনি এখন কোরআন দিয়ে, ইসলাম দিয়ে নতুন করে শেষ জামানার শেষবারের মতো তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ জীবন প্যাটার্ন কোরআন দিয়ে পৃথিবীটাকে সুন্দর করবেন। তো এটার জন্য বাধা হবে পচা আলুগুলি, 500-550 কোটি পচা আলু, এগুলি সব বাছাই হবে এখন। খবরদার, পচা আলু কেউ হবেন না। আমি ভাই কিন্তু ওয়াজ করি না, এটা ওয়াজ না, আপনাদেরকে একবারে মরার খবর দিয়ে গেলাম। আমি এটা হবে, এটা বাস্তব। ওই যে খিজির আলাইহিস সালামের ঘটনা থেকে ইঙ্গিত দিলাম, নুআইম ইবনে হাম্মাদের হাদিস, এবং বর্তমান বিজ্ঞানীরা সবাই বলতেছে হ্যাঁ এটা ঘটবে, এটা আসতেছে, বিশ্ব পরিস্থিতি সেদিকে যাচ্ছে। এবং 2025-এই স্যামসাং কার্টুন আছে, ওরা বলতেছে পাক ভারত যুদ্ধ লেগে যাবে, পারমাণবিক যুদ্ধ, 2025। এবং কোরআন হাদিস ঘেটে দেখা যাচ্ছে ওই দিকেই ঘটনা যাচ্ছে। বাংলাদেশও এর থেকে মুক্ত না, বাংলাদেশও এর থেকে মুক্ত না। ভারত কাশ্মীর হারিয়ে ফেলবে, কারণ পাকিস্তান, আফগানিস্তান সহ গোটা মুসলিম শক্তি কাশ্মীর কেড়ে নেবে ওর থেকে। তখন সে বাংলাদেশের উপর ঝাঁপাই পড়বে নিরুপায় হয়ে, তারও বাঁচার উপায় নেই, সে করবে এটা, সে তো ষড়যন্ত্রকারী। করতে গেলে আমরা অত ছাড়বো না। তো এর মধ্যে চলে যাবে কয়েক কোটি মানুষ, এই জন্য রেডি থাকেন।